হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা ভালোবাসা। তো আমি প্রথমেই আজকে সিংয়ের কাজ করব। তো এখন আমি পিলের বাটিটা ধুয়ে নিচ্ছি, কারণ সিং পরিষ্কার করার আগে পিলের বাটিগুলো ধুয়ে নিব। তো আমার পিলের বাটি ধোয়া হয়ে গিয়েছে, তো আমি সিংগুলো পরিষ্কার করে নিব। আমি সপ্তাহে 2 দিন বা 3 দিন সিঙ্ক পরিষ্কার করি হারপিক দিয়ে। হারপিকের যে পাউডার আছে, তো ওই পাউডার দিয়ে আমি সিঙ্ক পরিষ্কার করি, তাহলে খুব ভালো পরিষ্কার হয়। যেহেতু আমার ওয়ালে কিন্তু টাইলস করা না, প্লাস্টার করা কিন্তু টাইলস করা না, এই কারণে আমার সপ্তাহে আমি 2 থেকে 3 দিন পরিষ্কার করি। তা হারপিক পাউডারটা কিন্তু খুব ভালো, মানে বেসিন, তারপর সিঙ্ক পরিষ্কার করার জন্য বা টাইলসের যে পরিষ্কার করার জন্য খুব সুন্দর পরিষ্কার হয়। তো আমি কিন্তু হারপিকের পাউডারটাই ইউজ করি। হারপিক যে লিকুইডটা আছে সেটা আমি বাথরুমে ইউজ করি। অনেক সময় দেখা যায় যে লিকুইডটা শেষ হয়ে গেলে আমি আবার এইটাই আবার দেখা যাচ্ছে যে বাথরুমেও ইউজ করি। তো মোটামুটি আমার কাজ কিন্তু শেষ হয়ে আসছে। এখন আমি সিঙ্ক পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি সিংয়ের কাজ শেষ করে আমি এখন রান্না বান্নার আয়োজন রেডি করব। ওগুলো আমার গুছিয়ে রাখবো, তারপর আল্লাহ আস্তে ধীরে আমি হয়তো রান্না করব মাগরিবের পর। এখন আমি ঘরে যে কাজগুলো আছে এগুলো করে নিব। এখন আমি মূলা শাকের জন্য আমার পানি নিচ্ছি, যাতে মূলা শাকগুলো আমি ওয়াশ করে ফেলবো। তো আমি কিন্তু অলরেডি 2-3 বার মূলা শাক ধুয়ে নিয়েছি। এখন আমি এটা শেষ ধুয়ে দিব। এইটা মূলা শাকগুলো ধুয়ে আমি ঝরিয়ে দিব পানি। এরপর আমি কেটে নিব মূলা শাক। প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা সৌন্দর্য আছে, সীমা আছে, সময় আছে। তো আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই কাজ করতে অনেকেই পছন্দ করি। তো সব কাজ কিন্তু সময় মতো করে উঠতে পারি না। সংসারে দেখা যায় একটা কাজ আমার, বিশেষ করে যেহেতু আমার বাচ্চা একটা অসুস্থ, ওকে সময় দিতে হয়, এই কারণে আমি সব কাজ প্রপারলি করে উঠতে পারি না। দেখা যায় একটা কাজ করছে, একটা কাজ রয়ে যাচ্ছে, এভাবেই মনে করেন আমার যখন যেমন সময় পাই তখন আমার কাজগুলো করে নিতে হয়, সময় বুঝে আর কি। তো আমি মাছের মশলা মেখে রাখবো, ওইগুলো আমি একটু পরে ভাজবো। তো হলুদ আর লবণ দিয়ে আমি একটু আদা রসুন মিলে এই মাছগুলো মাখিয়ে রাখলাম। তো কিছুক্ষণ পরে আমি এটা ভেজে নেব রান্নার জন্য। তো আমার ভাত রান্না হয়ে গিয়েছে। তাই আমি এখন এই ভাতগুলো হটপটে ঢেলে রাখবো, যাতে ভাতগুলো না ঠান্ডা হয়, কারণ রাত্রে খাবে এই ভাত। তো এই কারণে আমি হটপটে ঢেলে রাখছি, যাতে ঠান্ডা না হয়। যদি এখন সন্ধ্যা হয়ে আসছে, এই কারণে এখন আমি এগুলো সব গুছিয়ে গেছি, তারপর আল্লাহ তরকারি রান্না বসাবো। তো মোটামুটি আমার আজকের ভিডিও এতটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।